ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা প্যারাগ্রাফ রাইটিং শিখে নেব। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা কোন প্যারাগ্রাফটা শিখতে পাচ্ছি। আওয়ার ভিলেজ। তাহলে সবার প্রথমে আমরা দেখে নিই যে নাম্বার 1-এ আমরা কি লিখতে পাচ্ছি। দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ নডিহা। তাহলে নাম্বার 1টা আমরা আরেকবার রিপিট করে নিই। দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ নডিহা। নেক্সট নাম্বার 2, ইট ইজ সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। Now we will repeat number 2. It is situated in the district of West Bengal. Now next number 3. It is placed beside the river Damodar. Now we will repeat number 3. It is placed beside the river Damodar. Now next number is number 4. Our village is so beautiful because it is full of greenery. তাহলে আমরা নাম্বার 4টা আরেকবার রিপিট করে নিই। Our village is so beautiful because it is full of greenery. Now we will go through the number 5. More or less 2000 people live here. তাহলে 5 নাম্বারটা আমরা আরেকবার রিপিট করে নিচ্ছি। মোর অর লেস 2000 পিপল লিভ হিয়ার। নাও নেক্সট নাম্বার ইজ নাম্বার 6. আওয়ার ভিলেজার্স আর সো ইনোসেন্ট অ্যান্ড দে লিড সিম্পল লাইফ। তাহলে নাম্বার 6টা আমরা আরেকবার দেখে নিই। আওয়ার ভিলেজার্স আর সো ইনোসেন্ট অ্যান্ড দে লিড সিম্পল লাইফ। এবার আমরা দেখব নাম্বার 7. It has so many kacha houses and some pakka houses also. Now we will repeat number 7. It has so many kacha houses and some pakka houses also. এবার আমরা চলে আসব নাম্বার 8-এ। The path of the village is made of red soil. তাহলে নাম্বার 8-এ আমরা কি লিখলাম? দ্য পাথ অফ দ্য ভিলেজ ইজ মেড অফ রেড সয়েল। নেক্সট নাম্বার 9. কাল্টিভেশন অ্যান্ড অ্যানিমাল রিয়ারিং ইজ দ্য মেইন অকুপেশন অফ দিস ভিলেজ। তাহলে নাম্বার 9-এ আমরা কি লিখলাম? কাল্টিভেশন অ্যান্ড অ্যানিমাল রিয়ারিং ইজ দ্য মেইন অকুপেশন অফ দিস ভিলেজ। নাও দ্য লাস্ট নাম্বার 10. I love my village so much. তাহলে 10 নম্বরে আমরা কি লিখলাম? I love my village so much. তাহলে এই হলো তোমাদের মাই ভিলেজ অর আওয়ার ভিলেজ সম্পর্কে 10টা লাইন। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো এবং তোমরা ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। আশা করি তোমরা সকলেই প্যারাগ্রাফটা খুব ভালোভাবে বুঝে গেছো এবং প্যারাগ্রাফটা খুব ভালোভাবে তোমরা লিখতে পারবে। তাহলে আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবেই তোমরা লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।